মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের আলোচনার বিষয় কিভাবে আমরা একটা বিল্ডিং এর ফ্লোর প্ল্যানিং করতে পারি। তো চলুন আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা একটা বিল্ডিং এর ফ্লোর প্ল্যান। এইটা আমরা ইমপ্লিমেন্ট করব অটোক্যাড এর সাহায্যে। তো শুরুতে আমাদের কাজ হচ্ছে এই বিল্ডিং এর লেন্থ দেখতে হবে, যে লেন্থ হচ্ছে কত, 60 ফিট। আমাদের 60 লেখার পরে যদি সিঙ্গেল কোটেশন থাকে তার মানে হচ্ছে এটা ফিট, আর 60 লেখার পরে যদি ডাবল কোটেশন থাকে তাহলে সেটা হচ্ছে ইঞ্চি। ওকে, এটা ভুল করা যাবে না। তো এই ফিট আর ইঞ্চির এই মেজারমেন্টটা আমাদের বুঝতে হবে। উইডথটা হচ্ছে 45 ফিট। তাহলে আমরা প্রথমে কি করব, এই ল্যান্ডের পরিমাপটা, এটা একটা রেক্ট্যাঙ্গেল টাইপের ল্যান্ড এবং এই ল্যান্ডের দৈর্ঘ্য হচ্ছে 60 ফিট, প্রস্থ হচ্ছে 45 ফিট। ওকে, আমরা এখন অটোক্যাড সফটওয়্যারে আসলাম। আসার পরে আমাদের প্রথমে ইউনিটটা চেক করতে হবে। ইউনিটের জন্য ইউএন কমান্ড। ওকে, তো আমরা যেহেতু আর্কিটেকচারাল ড্রয়িং করব, তাই ড্রয়িং ইউনিটের টাইপটা হবে আর্কিটেকচারাল এবং প্রিসিশনটাকে আমরা 1/4 এটা দিয়ে রাখবো। আর ইনসার্শন যে স্কেল, এটা হচ্ছে ইঞ্চিতে রাখবো। ওকে ওকে, তো আমরা এখন কি করব হচ্ছে রেক্ট্যাঙ্গেল নিব। তাহলে এখান থেকে রেক্ট্যাঙ্গেল ক্লিক করব। এই রেক্ট্যাঙ্গেলের নিচে দেখেন কমান্ড যে লাইন আছে, এখানে ডাইমেনশন লেখা আছে। ডাইমেনশন চুজ করব, করার পরে বলতেছে স্পেসিফাই লেন্থ ফর রেক্ট্যাঙ্গেল। লেন্থ হচ্ছে 60 ফিট। ফিট মানে সিঙ্গেল কোটেশনটা দিতে হবে, নইলে ভুল হবে। ওকে, আমাদের উইডথটা হচ্ছে 45 ফিট। তারপরে এন্টার দেব। এন্টার দেওয়ার পরে আমাদের এরকম একটা রেক্ট্যাঙ্গেল আসবে। তারপরে আমরা এটাকে জুম করব। ওকে, জুম করার পরে আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের ড্রয়িং যেটা আছে, ড্রয়িং এ আমরা হচ্ছে বেডরুম 1টা ড্রয়িং করব। ওকে, এই বেডরুম 1 এ আমাদের এখানে দেখেন 20 ফিট বাই 20 ফিট দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই হচ্ছে 20 ফিট বাই 20 ফিট, মানে আমাদের বেডরুমটা হচ্ছে স্কয়ার বেডরুম। ওকে, তাহলে এই বেডরুম 1টা আমরা ড্রয়িং করব। তাহলে এখান থেকে আমরা লাইন কমান্ডটা নিব, নেওয়ার পর এখানে ক্লিক করব। করার পর আমরা কত দিব, এটা হচ্ছে 20 ফিট। 20 ফিট এন্টার দেব। তারপরে এটা হচ্ছে 20 ফিট, এন্টার, 20 ফিট এন্টার। তারপরে আমরা কিবোর্ড থেকে ইএসসি বাটন দেব। আমাদের বেডরুমের 1 এর মেজারমেন্ট ডান। এরপর আমরা ফোকাস রাখবো হচ্ছে বেডরুম 2। তো বেডরুম 2টা হচ্ছে এখানে দেখেন, আমি জুম করছি, এটা হচ্ছে 15 ফিট এই পাশে হচ্ছে 20 ফিট। ওকে, তাহলে বেডরুম 2টা আমরা ড্রয়িং করে নিই। তাহলে বেডরুম 2টা হচ্ছে ড্রয়িং করার জন্য, তাহলে বেডরুম 2 ড্রয়িং করার জন্য আমরা লাইন কমান্ড নিব। ওকে, এখান থেকে কত, 15 ফিট এন্টার, দেন 20 ফিট এন্টার, দেন হচ্ছে আমাদের 15 ফিট এন্টার। ওকে, তাহলে বেডরুম 2 ডান। এরপর হচ্ছে আমাদের বেডরুম 3 ড্রয়িং করতে হবে। ওকে, বেডরুম 3 ড্রয়িং করার জন্য আমরা এখান থেকে দেখি বেডরুম 3টা হচ্ছে 15 বাই হচ্ছে 20, সেম সাইজের। ওকে, তাহলে ড্রয়িং এ যাব, যাওয়ার পর এখান থেকে কত, 15 ফিট বাই 20 ফিট এন্টার। এরপরে কত, 15 ফিট। ওকে, বেডরুম 3 ডান। এরপরে আমাদের এই কর্নারে হচ্ছে কিচেন রুমটা ড্রয়িং করতে হবে। তো কিচেন রুমের জন্য মেজারমেন্টটা দেখতে হবে, এটা হচ্ছে 12 ফিট, আর এই পাশটা হচ্ছে, এটা হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি।
ওকে, তাহলে আমরা মেজারমেন্টটা দেখি। এখান থেকে এই পর্যন্ত কত, 12 feet, then 10 feet, কত এটা মেজারমেন্ট দেওয়া আছে, 10 feet 6 ইঞ্চি। তাহলে আমরা এখান থেকে 10 feet দেব, 6 ইঞ্চি দিয়ে দেব। ওকে, এরপর 12 feet, ডান। আমাদের কিচেন রুমটাও ডান। এরপরে আমাদের দেখতে হবে, ওকে, এই বাথরুমটা কত, 9 ফিট দেওয়া আছে। তো আমরা দেখি 9 ফিট আছে কিনা। ওকে, এখান থেকে এই পর্যন্ত কত, এটা আমরা অ্যাটাচ করে দিলাম। ওকে, 9 ফিটই আছে। ভিতরে দেখে হচ্ছে আমাদের ইন্টেরিয়র ডিজাইন হবে, 9 ফিটই হয়ে যাবে আলটিমেটলি, সমস্যা নেই। কারণ হচ্ছে আমরা 9 ফিট কেন, কারণ এখান থেকে এই লাইন থেকে হচ্ছে ভিতরে হচ্ছে 6 ইঞ্চি 6 ইঞ্চি করে আমাদের ওয়াল দেওয়া আছে। আমরা 9 ফিটই মেজারমেন্ট পাবো, নো প্রবলেম। এখন দেখেন এই যে ইউসিএস যে আইকনটা আছে এটা ঝামেলা করছে, এই জন্য এখানে ক্লিক করে মাউসের রাইট বাটন, ইউসিএস আইকন সেটিংস, শো ইউসিএস আইকন এট অরিজিন। ওকে, তাহলে তার পজিশনে সে চলে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে অফসেট। সো আমরা অফসেট দিব এবং অফসেটের ডিসটেন্সটা হচ্ছে 6 ইঞ্চি। 6 ইঞ্চির জন্য ডাবল কোটেশন, এন্টার। আমাদের ড্রয়িংটা দেখতে হবে যে অফসেটটা কোথা থেকে দিব। আমাদের অফসেটটা এটা বাইরে হবে। ওকে, মেজারমেন্টটা বাইরে। ওকে, তাহলে আমরা ড্রয়িং এর আমরা বাইরের দিকে অফসেটটা দিব, এন্টার। ওকে, এরপরে হচ্ছে অফসেট হয়েছে। এটার অফসেট দেখি ভিতরে না বাইরে, বাইরের দিকে অফসেট। সো এটার অফসেটটা বাইরের দিকে দেব। এটার অফসেট এই যে দেখেন, রুমের ভিতরে না, বাথরুমের ভিতরে অফসেট। এটার অফসেট বাথরুমের ভিতরে। ওকে, অফসেট বাইরে। এরপরে বেডরুম 3 তে দেখি অফসেটটা বাইরে না ভিতরে। আমরা এই মেজারমেন্ট দেখলেই বুঝবো, এখান থেকে 15 ফিট মানে অফসেটটা বাইরে। ওকে, এটা হচ্ছে 20 ফিট, এটাও বাইরে। অফসেটটা হচ্ছে সবই, এটা হচ্ছে বাইরে, এটাও হচ্ছে বাইরে। হ্যাঁ, এরপরে আমরা কিচেনের অফসেটটা দেখব। এটা হচ্ছে ভিতরে, এই সেটটা ভিতরে, এটা হচ্ছে ভিতরে। ওকে, এখন আমাদের একটা জিনিস দেখতে হবে যে এই লাইনগুলো জয়েন্ট হয় নাই। ওকে, এই লাইনগুলো জয়েন করার জন্য আমাদের এক্সটেন্ড কমান্ড আছে। এই কমান্ড EXTEND, এক্সটেন্ড। আমরা জুম করব। ওকে, জয়েন হয়েছে। এখন আমরা ট্রিম করব এটাকে। তো ট্রিম করার জন্য আমরা এখান থেকে ট্রিম নিব, নেওয়ার পরে এই লাইনটা ট্রিম করব।
এরপরে হচ্ছে আমাদের এটাকে ট্রিম করব, জাস্ট জুম করে ট্রিম করলে ভালো দেখতে সুন্দর লাগবে। ওকে, ওকে, আমাদের ট্রিম করা হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের মোটামুটি বেডরুম, কিচেন, বাথরুম ডান। এখন আমাদের ড্রয়িং এ অ্যাটাচড বাথরুম আছে, এই যে বাথ, এই বাথটা ড্রয়িং করতে হবে। এটা হচ্ছে 6 ফিট। ওকে, 6 ফিট, আর এখানে হচ্ছে 8 ফিট 3/4 ইঞ্চি। এখান থেকে আমাদের আবার লাইন কমান্ড নিতে হবে। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 6, একটু মেজারমেন্টটা দেখে নিই, 8 ফিট 3/4 ইঞ্চি। এইট ফিট আমরা দিয়ে দিই, 8 ফিট হাইফেন 3/4 ইঞ্চি। ওকে, এরপরে এটা হচ্ছে 6 ফিট। এখন আমাদের অফসেটকে আবার কল করতে হবে। অফসেটটা হচ্ছে ভিতরে হবে। আমরা অফসেট, এই যেটা হচ্ছে অফসেট, ডিস্টেন্স 6 ইঞ্চি। ওকে, ভেতরের দিকে। ওকে, আবার টিমকে কল করতে হবে, ট্রিম। ওকে, এখন আমাদের দরজা বানাইতে হবে। ওকে, দরজার জন্য আমরা আলাদা করে লেয়ার ক্রিয়েট করে নিই। ওকে, আমরা লেয়ার প্রপার্টিসে যাব, যাওয়ার পরে লেয়ার ক্রিয়েট করব। এটা হচ্ছে আমাদের ডোর। তো ডোরের জন্য কালার দিয়ে দিলাম, এই কালারটা দিয়ে দিলাম। ওকে, দেন আমাদের লাগবে হচ্ছে উইন্ডো। উইন্ডোর জন্য কালার দিলাম হচ্ছে এই কালারটা দিলাম, গ্রিন কালার। আমাদের উইন্ডোর পরে লাগবে হচ্ছে ডাইমেনশনটাকে আমরা ডিম দিলাম। ওকে, আমরা ডাইমেনশনটাকে এই কালার দিয়ে দিলাম, ম্যাজেন্ডা কালার। আমাদের টেক্সট লাগবে, টেক্সটের জন্য আমরা দিলাম হচ্ছে ইয়েলো কালার। আমাদের হ্যাচেস লাগবে, হ্যাচেসের জন্য আমরা দিলাম হচ্ছে স্যান্ড কালার।
আমরা ব্লক ক্রিয়েট করব। ব্লকের জন্য গ্রিন কালার দিয়ে দিব। ওকে, এখন আমরা দরজা বানাবো। দরজার জন্য আমরা কি করব, ডোর চুজ করব, লেয়ার্স, এবং আমরা এখান থেকে রেক্টেঙ্গেল নিব। ওকে, রেক্টেঙ্গেল ডাইমেনশন স্পেসিফাই করব। তো এই দরজাটা হচ্ছে আমাদের কত ফিট দেওয়া আছে দেখা যাচ্ছে, এখানে 5 ফিট দেওয়া আছে। সো আমরা 5 ফিটের এখান থেকে এই পর্যন্ত 5 ফিট, তো অনেক বড় দরজা হয়ে যায়। তো চাইলে আমরা 3 ফিট দিতে পারি, তাহলে সুন্দর লাগবে। আমরা এটা একটু কাস্টমাইজ করছি। ওকে, 3 ফিট দিব। তো 3 ফিটের জন্য আমরা কি করব, তাহলে আমাদের লেন্থ হচ্ছে 3 ফিট, লেন্থ 3 ফিট, ওয়েট হচ্ছে 6 ইঞ্চি। ওকে, এটাকে আমরা একটু রোটেট করব। ক্লিক করলাম, এন্টার। ওকে, এরপরে আমাদের ছোট একটা রেক্টেঙ্গেল লাগবে। সেই রেক্টেঙ্গেলের ডাইমেনশনটা ক্লিক করলাম, ডাইমেনশনটা দিলাম হচ্ছে 1 ফিট 6 ইঞ্চি। এরপর এটাকে আমরা কপি করব। কপি করার জন্য সিলেক্ট করলাম, এন্টার। ওকে, ডান। এরপরে আমাদের হচ্ছে আর্ক লাগবে। আর্কটা হচ্ছে সেন্টার, স্টার্ট এন্ড, এটা চুজ করব এখান থেকে। ওকে, ডান। কপি করব, এটা সিলেক্ট করব, এই পয়েন্টটাকে নিব। ওকে, ডান। তো আমরা একটু আমাদের ড্রয়িং এ দেখি, আমাদের এখানে 2 পাল্লার উইন্ডো আছে। এটা হচ্ছে 10 ফিট, এটাও বড় আছে। আমরা এত বড় দরজা করব না, ছোট দরজা করব, সমস্যা নেই আমাদের। তো সেই দরজার জন্য আমরা কি করব, এটা একটু আমরা কপি করব সিঙ্গেল দরজা। এটা আমরা এখানে কপি করে রেখে দিলাম, এন্টার। এখন আমাদের মিরর করতে হবে, তো মিরর বের করব। ওকে, আমরা এখন আমাদের মিরর করতে হবে। ওকে, আমরা এই উইন্ডোটাকে সিলেক্ট করলাম, মিরর। ওকে, ওকে, নো। এরপর ইরেজ করতে হবে, এন্টার। ওকে, এখন আমাদের এই যে দুটো দরজা ক্রিয়েট হয়েছে, ডোর, এই দুটোকে আমাদের কি করতে হবে, ব্লক বানাতে হবে। এটাকে আমি ডিলিট করে দিলাম। তো ব্লক বানানোর জন্য আমরা কি করব, এই ব্লকে এখানে এই যে দেখেন এখানে ক্রিয়েট মানে অপশন আছে, এই ক্রিয়েটে ক্লিক করতে হবে। তাহলে প্রথমে আমরা এটাকে সিলেক্ট করব, ক্রিয়েট, তারপরে আমরা একটা পয়েন্টটাকে স্পেসিফাই করব, এটার নাম দিব হচ্ছে ডোর 1। তাহলে দেখেন এটাকে সিলেক্ট করলে একটা অবজেক্ট হয়ে যাচ্ছে। আর আমরা যদি ব্লক ক্রিয়েট না করি তাহলে প্রত্যেকটা পার্ট, এই দরজার প্রত্যেকটা পার্ট এক একটা অবজেক্ট। সো ব্লক ক্রিয়েট করলে কি হবে, প্রত্যেকটা পার্ট মিলে একটা কি হবে, অবজেক্ট তৈরি হবে। কারণ আমাদের এই দরজাটাকে ফিট করতে হবে আমাদের ড্রয়িং এ, যার কারণে এটাকে ব্লক আকারে ক্রিয়েট করে নিতে হবে। ওকে, এটা হচ্ছে ডোর 2, এন্টার। ওকে, এখন আমরা এই ডোরগুলোকে এখানে ফিট করব। তো প্রথমে আমরা হচ্ছে এই 2 পাল্লার ডোরটাকে আমরা ফিট করব। সেটাকে মুভ করব, মুভ করলে মুভ কমান্ড সিলেক্ট করলাম, এন্টার।
ওকে, আমরা এটাকে মুভ করছি। আচ্ছা, এখানে নিয়ে যাই, মুভ, সিলেক্ট, এন্টার। আমরা দরজাটাকে ওকে, আমাদের এখানে আমরা যেখানে ফিট করতে চাচ্ছি সেটা সেই পজিশনে ফিট হচ্ছে না। এখন আমাদের কাজ হচ্ছে এখানে গিয়ে আমাদের প্রত্যেকটা যে অবজেক্ট স্ন্যাপ সেটিং আছে সবগুলো কি করতে হবে, এগুলো অন করে দেবো আমরা। ওকে ওকে, এরপরে আমরা এটাকে আবার মুভ করব, এই দরজাটাকে আবার মুভ করব। ওকে, এন্টার। এখানে দেখেন আমরা যেখানে চাই সেখানে কি করতে পারবো, এটাকে ফিট করতে পারবো। ওকে, আমাদের রাইট পজিশনে ফিট হয় নাই। এন্টার। ওকে, তাহলে আমাদের 2 পাল্লার দরজা ফিট হয়েছে। এখন আমাদের 1 পাল্লার দরজাটা ফিট করতে হবে। 1 পাল্লার দরজাটাকে আমরা একটু রোটেট করে নিই। ওকে, এরপর এই দরজাটাকে কপি করব, সিলেক্ট, এন্টার। এই পয়েন্টটাকে ধরে কপি করব। ওকে, এখানে দিলাম। এরপর আমাদের ফিগারে কোথায় আছে, এই পজিশন বরাবর হচ্ছে দরজা আছে। ওকে, এখানে হবে না, এটাকে রোটেট করতে হবে। এখানেও হবে না। ওকে, আমাদের দরজাটাকে একটু রোটেট করে দিতে হবে। এন্টার। ওকে, এই দরজাটাকে আমরা এই রুমে ফিট করতে পারবো। সো মুভ, এন্টার। ওকে, এখানে আমরা দরজা ফিট করলাম। আমাদের এখানে একটা দরজা ফিট করতে হবে। মিরর করব আমরা এই দরজাটাকে, সিলেক্ট করলাম, এন্টার। ওকে, ইয়েস। এই দরজাটাকে আমরা কপি করব, কপি, সিলেক্ট, এন্টার। এখন আমরা এখানে নিয়ে যাই, দরজাটাকে ফিট করব। ওকে, তাহলে এই দরজাটাকে আমরা এখন আমাদের বেডরুম 3 তে দরজাটা ফিট করতে হবে। এই দরজাটাকে একটু রোটেট করি। ওকে, এরপর এটাকে মুভ করব, সিলেক্ট করলাম, এন্টার। ওকে, এখন আমাদের বাথরুমের জন্য একটা দরজা ক্রিয়েট করতে হবে। আমরা চাইলে বাথরুমে এই দরজাটাও দিয়ে দিতে পারি, সেই দরজাটাই দিয়ে দিই আমরা, সমস্যা নেই। তো
বাথরুমের দরজাটা কোথায় আছে দেখি। ও এখানে আছে, এখানে একটা আছে। ওকে, এটাকে আমরা মিরর করি, এন্টার। ইয়েস, কপি, ওকে। এরপরে এই দরজাটাকে আমরা রোটেট করে দেব। ওকে, এবার এই দরজাটা হচ্ছে মিরর বের করব। ওকে, ইয়েস। দেন হচ্ছে দরজাটাকে আমরা মুভ করব। ওকে, আমাদের দরজা হয়ে গেছে। এখন আমাদের ট্রিম করতে হবে। এখান থেকে ট্রিম। ওকে, ওকে, আমাদের ট্রিম করা শেষ। এখন আমাদের প্রয়োজন হচ্ছে জানালা। উইন্ডো, আমরা উইন্ডো চুজ করলাম। এরপর আমরা উইন্ডো বানাবো, 5 ফিটের উইন্ডো বানাবো। সো রেক্টাঙ্গেলে ক্লিক করলাম। ডাইমেনশন হচ্ছে কত, 5 ফিট, 5 ফিট 6 ইঞ্চি। ওকে, এটার অফসেট লাগবে। আমরা অফসেটের ডিস্টেন্স 6 ইঞ্চি দিলে অনেক বড় হয়ে যাবে। আমরা হচ্ছে অফসেট 1 ইঞ্চি দিয়ে দেব। এন্টার। ওকে, এরপরে আমাদের লাইন মিডল পয়েন্ট থেকে, ওকে, এন্টার। এরপরে আমাদের ট্রিম করতে হবে। এটাকে আমরা ট্রিম করে দিলাম। ওকে, ট্রিম। দেন আমাদের এক্সটেন্ড কমান্ডকে কল দিতে হবে। এক্সটেন্ড, লাইনটাকে আমরা কি করব, এক্সটেন্ড করব। তাহলে ই এক্সটেন্ড, এক্সটেন্ড। ওকে, এক্সটেন্ড কে কল দিতে হবে। ওকে, ওকে, আমাদের উইন্ডোজ রেডি। এই উইন্ডোজটাকে আমরা নিজে কি করব, ফিট করব। উইন্ডোজটাকে ফিট করতে হবে। এটার জন্য আমরা কি করব, কপি করব। এন্টার। ওকে, আমাদের উইন্ডোজটাকে হচ্ছে দেখেন কি করতে হবে, ব্লক ক্রিয়েট করতে হবে, নইলে আমাদের এটা কপি হচ্ছে না। তাহলে ব্লক ক্রিয়েট করার জন্য আমরা ব্লকে যাব, ক্রিয়েট ব্লক। উইন্ডোজটাকে পুরোটা চুজ করি,
ক্রিয়েট, এটা হচ্ছে উইন্ডো, পয়েন্ট স্পেসিফাই করলাম। ওকে, এরপর আমরা এটাকে কপি করব, উইন্ডোটাকে সিলেক্ট করলাম, এবার আমরা এটা কপি করব, সিলেক্ট করলাম, এন্টার। ওকে, এরপরে উইন্ডোটাকে এখানে ফিট করব আমরা। ওকে, এরপরে হচ্ছে আমরা এই পজিশনে একটা উইন্ডো ফিট করব। এখানে একটা উইন্ডো ফিট করব। উইন্ডোটাকে আমরা একটু রোটেট করব, রোটেট, এন্টার। ওকে, এরপরে আবার কপি করব, সিলেক্ট, এন্টার। কন্ট্রোল জেড। ওকে, এখানে একটা উইন্ডো দিব। আমরা দেখি আমাদের ড্রয়িং এ। ওকে, এগুলো হচ্ছে উইন্ডো, এই যে এখানে উইন্ডো আছে, এখানে আছে, এখানে উইন্ডো আছে, এখানে আছে। সো উইন্ডো আমরা দিয়েছি, কিচেনেও আমরা উইন্ডো দিয়েছি, এই রুমে উইন্ডো দিয়েছি। সো উইন্ডো দেওয়া শেষ আমাদের। এখন এই উইন্ডোটাকে আমরা ডিলিট করে দেব। দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে উইন্ডো দেওয়া শেষ, হ্যাচেস নিয়ে আসবো আমরা। নিয়ে আসার জন্য জাস্ট আমরা টাইপ করব এইচ এ, দিলে হ্যাচ, এখান থেকে সলিড। আরেকটা বিষয়, আমাদের হ্যাচ চুজ করা আছে। ওকে, আমরা চাইলে এখান থেকেও নিতে পারি, যে হ্যাচেস সলিড। এবার আমরা জুম করব। ওকে, ওকে, ওকে।
এখান থেকে দেখেন একটা লাইন, আমরা এটা কেটে দেব, একটা লাইন মিসিং হয়ে গেছে। যখন আমরা সেখান থেকে একটা লাইন নিব, জাস্ট জয়েন দিয়ে দেব, কিন্তু এটা কন্ট্রোল জেড দেব। আমরা হচ্ছে এখান থেকে এই লাইনটা চুজ করব, লাইন এই পয়েন্ট থেকে ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এই পয়েন্টে কি করব, জয়েন দিয়ে দেব, এন্টার। ওকে, এরপরে আমাদের কি হ্যাচেস, হ্যাচেস এর জন্য আমাদের কি করতে হবে, লেয়ারটা চেঞ্জ করে দিতে হবে, হ্যাচেস। তারপরে হচ্ছে ওকে, এই হলো মোটামুটি আমাদের ড্রয়িং। এখন আমাদের ড্রয়িং এ যেতে হবে, যার পরে হচ্ছে কি করতে হবে, এই যে বেড, সোফা, টি টেবিল, হ্যাঁ এগুলো নিয়ে আসতে হবে, এই ব্লকগুলো ডাইনিং টেবিল নিয়ে আসতে হবে। তো আমরা কিভাবে নিয়ে আসবো, এবং যে প্ল্যান্ট নিয়ে আসতে হবে, এগুলো আমরা কিভাবে নিয়ে আসবো দেখেন। সো এগুলো আনার জন্য আমাদের কন্ট্রোল টু, কন্ট্রোল টু মানে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে জাস্ট টু প্রেস করলেই এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে হোম, হোম থেকে ইএনইউএস, ডিজাইন সেন্টার, এটা হচ্ছে হাউস ডিজাইন, ব্লকস, আমাদের বাথটব লাগবে। দেখেন এটা যখন ড্র্যাগ এন্ড ড্রপ, তাহলে আমরা কি করবো, এখান থেকে ব্লকস, ব্লকের কালার চুজ করব, করার পরে এখান থেকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করব। বাথটব আমাদের লাগবে, এরপরে হচ্ছে সিঙ্ক লাগবে, টয়লেট সাইড লাগবে, সিঙ্ক লাগবে। ওকে, আমরা আবার হোমে যাব, ইউএনইএস, ডিজাইন সেন্টার, হোম স্পেস প্ল্যানিং, ব্লকস থেকে এই যে বেড, কুইনের বেড, চেয়ার, ডেস্ক, কম্পিউটার টার্মিনাল, প্ল্যান্ট, সোফা, ডাইনিং সেট, সোফা, তারপরে আমরা রকিং চেয়ার নিতে পারি, ল্যাম্প নিতে পারি। ওকে, তো এইভাবে আপনাদের যে পছন্দ মতো এখান থেকে ব্লক নিতে পারেন। নেওয়ার পরে আমরা কি করব, এই বেডগুলো ফিট করব। তাহলে আমরা এখান থেকে জাস্ট কপি কমান্ড, এই বেডে ক্লিক করব, যেহেতু এগুলো এক একটা ব্লক, যেখানে ক্লিক করলেই হবে। বেডটাকে এখানে ফিট করলাম, আমরা ছবিতে দেখি কিভাবে আছে, ওখানে ফিট করছে। ওকে, এরপরে আমরা এই বেডটাকে এখানে ফিট করলাম। 3 নম্বর বেডটা আছে কোথায়, এখানে। ওকে, আমাদের বেড ফিট করা শেষ। এখন আমাদের প্ল্যান্টটাকে নিয়ে যাব। ওকে, তাহলে কপি প্ল্যান্ট, এন্টার। প্ল্যান্ট কোথায় কোথায় আছে দেখি। ওকে, আমাদের পছন্দ মতো ঘরের কর্নারে দিয়ে দিলাম। ওকে,
ওকে, আমাদের প্ল্যান্ট দেওয়া শেষ। এরপরে আমরা দিব হচ্ছে ডাইনিং টেবিল। ডাইনিং টেবিলটাকে জাস্ট মুভ করব, মুভ কমা এন্টার। ওকে, আমরা ডাইনিং টেবিলটাকে এখানে ফিট করলাম। এরপর হচ্ছে আমরা সোফা নিয়ে যাব, সোফাটাকে মুভ করব জাস্ট। ওকে, এই সোফাটাকে আমরা রোটেট করে দিব। মুভ করব। ওকে, রকিং চেয়ারটাকে মুভ করব, এন্টার। কম্পিউটারটাকে আমরা মুভ করব, এন্টার। ওকে, এরপরে আমাদের বাথরুমের এই ডিজাইনটা দেখতে হবে। ওকে, তাহলে আমরা বাথরুমের সেটআপটা নিয়ে যাই, কপি, এন্টার। আমরা বাথরুমটাকে এখানে এটা ফিট করতে পারি। ওকে, এই বাথরুমে হচ্ছে আমরা এটাকে রোটেট করতে হবে, এসসি, এন্টার। আচ্ছা, এটা আমরা মিরর বের করব। ইয়েস, এরপর এটার পজিশন চেঞ্জ করব, তো মুভ করব, এন্টার। ওকে, এরপরে আমরা সিঙ্কটাকে নিয়ে যাব, মুভ। ওকে, এরপরে আমরা হচ্ছে বেসিনটাকে নিয়ে যাব, সো এখান থেকে কপি, এন্টার। জাস্ট বেসিনটাকে নিয়ে গেলাম, কন্ট্রোল জেড। আমাদের টি টেবিলটা লাগবে। ওকে, তাহলে আবারও যাব কন্ট্রোল টু, আমাদের এই ডেস্কটাকে লাগবে। এটাকে আমরা কপি করব, এন্টার। ওকে, এরপরে আমরা এগুলোকে ইরেজ করব। এখন আমাদের কাজ হচ্ছে টেক্সট। টেক্সটে যাব, যাওয়ার পর এখানে টেক্সট, মাল্টি লাইন টেক্সট, এখানে দেব হচ্ছে বেড রুম নাম্বার হচ্ছে 1। এটা হচ্ছে 1 ফিট দিব, তাহলে আমরা ভালো মতো দেখতে পাবো। 1 ফিট। ওকে, জাস্ট আমরা এটাকে কপি করব, এন্টার।
তাহলে এখানে এটা এখানে একটা পেস্ট করব। ওকে 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 ওকে, এটা হচ্ছে আমরা এডিট করব। বাথ এটাকে একটু মুভ করি। যে ড্রয়িং রুম, ড্রয়িং রুম এটা হচ্ছে কিচেন, কিচেন হচ্ছে ডাইনিং, হচ্ছে বেডরুম 2, বেডরুম এটা হচ্ছে বেডরুম 3। এরপরে আমরা ডাইমেনশন বের করব। তো ডাইমেনশন বের করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে ব্লক, এই যে আমাদের হ্যাশেজ যেটা সেটা লাইট অফ করে দেব এবং ব্লক যেটা আছে ব্লকটা লাইট অফ করে দেব। তারপরে আমরা কি করব, ডাইমেনশন চুজ করব। তো ডাইমেনশন চুজ করলাম, ডাইমেনশন এখান থেকে আমরা বের করব, এখান থেকে ডাইমেনশন। ওকে, সো দেখা যাচ্ছে না যে ডাইমেনশন কত, তো এই জন্য আমরা অ্যানোটেশনে যাব, স্ট্যান্ডার্ড। ওকে, মডিফাই, ফিটে গিয়ে আমরা হচ্ছে এটাকে আমরা 36, ওকে, এখন 36 দেওয়ার পরে আমাদের 240 সেটা হচ্ছে ইঞ্চিতে দেখাচ্ছে, আমরা ফিটে চাচ্ছি। ওকে, আমরা আবারও যাবো অ্যানোটেশন, মডিফাই, এই যে প্রাইমারি যে ইউনিটস আছে এই ইউনিটটা আসলে এখানে গিয়ে আমরা চেঞ্জ করে দেবো, এটা হচ্ছে আর্কিটেকচারাল এবং 1/4। ওকে, প্রিসিশন। ওকে, এই যে আমাদের 20 ফিটে দেখাচ্ছে। ওকে, সেটা হচ্ছে টেক্সটে দেখাচ্ছে, আমরা ডাইমেনশন ফরম্যাটে চাই। ওকে, তাহলে আবার ডাইমেনশন বের করতে হবে। ওভারঅল ডাইমেনশনটা কত, 60 ফিট। আমরা এখান থেকে 12 ফিট, এখান থেকে ঠিক আছে, মেজারমেন্ট, এন্টার, এন্টার, জাস্ট এন্টার প্রেস করলে আমরা আগের কমান্ডটাকে পেয়ে যাব। 6 ফিট,
enter, $29, enter, 9, enter, 20, enter, 15, enter, 20, enter, 7 feet, okay, enter, enter, dimension, $15, enter, 20, ডাইমেনশন, তারপরে হচ্ছে আবার এন্টার, ভেতরের মেজারমেন্টটা নিতে এন্টার, এই পজিশন থেকে $45, ওকে, আমাদের সবকিছু ঠিক আছে। এখন আমরা কি করব, এই হ্যাশেস যেটা আছে এটাকে আমরা এই লাইটটাকে অন করে দেব, জাস্ট ক্লিক করলেই হবে এবং ব্লকটাকে অন করে দিলে আমাদের সমস্ত ড্রয়িং চলে আসবে। তো এই হলো আমাদের এই ড্রয়িংটা। সো এইভাবে আমরা আমাদের ফ্লোর প্ল্যানিং করতে পারি। তো এখন আমরা কি করব, এটাকে প্লট করব। তো কিভাবে প্লট করব, এটা প্লট করার জন্য আমাদের কাজ হচ্ছে এখানে যাব, প্লট, তারপরে প্রথমে হচ্ছে এখানে গিয়ে DW ড্রয়িং টু PDF চুজ করব, এরপরে আমরা A4 ISA A4 চুজ করব, করার পর এখান থেকে উইন্ডো যাওয়ার পর আমরা এখান থেকে এটা ক্রপ করব, ওকে, তারপর এখান থেকে নিচে সেন্টার দিয়ে দিব, তারপরে এখানে প্লট মনোক্রোম এটা চুজ করব, ল্যান্ডস্কেপ, ওকে, আমরা দেব হচ্ছে ফ্লোর প্ল্যানিং, দেখেন এই হচ্ছে আমাদের ড্রয়িং, খুবই চমৎকার লাগছে আমাদের মেজারমেন্ট প্লাস ড্রয়িংটা, ওকে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ফ্লোর প্ল্যানিং করবেন অটোক্যাডের সাহায্যে। So thank you for watching my video.